রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পাবদা মাছ সর্ষে দিয়ে করে দেখাবো আপনাদেরকে। পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি, কী কী উপকরণ দিয়ে বানাচ্ছি আপনারা দেখুন। এখানে কয়েকটা পাবদা মাছ নিয়ে নিয়েছি আমি, বেশি বড় না, মাঝারি সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি কয়েকটা। এখানে নিয়েছি কালো সর্ষে, এখানে নিয়েছি সাদা সর্ষে, এখানে নিয়েছি অল্প একটু পোস্ত নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি একটা টমেটো। আমি সব পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন, এতে দিয়ে দেবো অল্প একটু লবণ, দিয়ে দেবো মাছের মধ্যে, দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই মাছটাকে ভালো করে মেখে নেব। দেখুন, আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো তেল, দিয়ে দেবো। তেলটা গরম হলে মাছটা ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো যাতে না মাছটা ফাটে। দেখুন, তেলটা গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, কেননা মাছটা ফাটবে, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি মাছটাকে ছেড়ে দেবো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। এবারে একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরেটা, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেবো এখানে টমেটো বাটাটা, টমেটোটা পেস্ট করে নিয়েছি। আমি ভালো করে নাড়িয়ে নেব। আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এবারে এখানে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো। লবণটা এখন আমি দেবো না, কেননা যেহেতু আমি তেলের মধ্যে লবণটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা, সর্ষে পোস্ত বাটা আমি দিয়ে দিয়েছি। আমি ভালো করে নাড়িয়ে নেবো, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়। এখানে মশলা পুরো কষানো রেডি হয়ে গেছে, সর্ষে পোস্ত কষানো রেডি হয়ে গেছে, পুরো তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো কয়েকটা চেরানো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার আমি দিয়ে দেবো অল্প একটু জল, দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, আমি অল্প জল দেবো। দেখুন, আমি অল্প একটু জল দিয়েছি, দিয়ে ফুটে গেলে মাছগুলো দিয়ে আপনাদেরকে সাফ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন, ঝোলটা এখানে ফুটছে। এবারে দিয়ে দেবো মাছ কটা, দিয়ে দেবো একে একে। দেখুন, এইভাবে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন, এইভাবে দিয়ে দিয়েছি। এবারে একটু ফুটে গেলে আপনাদেরকে সাফ করে দেখাচ্ছি। এখানে পাবদা মাছের ঝাল রেডি হয়ে গেছে, আপনাদের সাফ করে দেখাচ্ছি কেমন হয়েছে। সবসময় দিয়ে দেবো একটু ধনে পাতা। চলো, ধনে পাতাটা দিয়ে দেবো, দিয়ে সাফ করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার পাবদা মাছ সর্ষে দিয়ে রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।